नमस्कार बंधुरा माई रोज गार्डेने आपनादेरके अनेक अनेक स्वागतम। এই যে সুন্দর বেগুন গাছগুলো এতক্ষণ আপনারা দেখলেন, এই বেগুন গাছগুলিকে আমি টবে বসিয়েছি 20 দিন আগে। 20 দিনের একটি ছোট্ট গাছ কতটা সুন্দরভাবে গ্রোথ নিয়েছে আপনারা নিজেরাই দেখুন। টবে এই রকমভাবে সুন্দর সুন্দর বেগুন গাছ করতে গেলে কি করতে হবে সেই প্রসেসটা আজকের ভিডিওতে আমি বলবো। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই টবে সবজির চাষ করি। বেগুন করতে একটু সমস্যা হয়, কারণ বেগুনে রোগ জ্বালাগুলো একটু বেশি হয়। অনেক সময় গাছ মরে যায়, অনেক সময় দেখি পাতার গ্লেজ নষ্ট হয়ে যায়, বা অনেক সময় বেগুন গাছ বড় হয় কিন্তু সেই গাছে ফুল বা পরবর্তীকালে ফল হয় না। আজকের ভিডিওতে আমি সব ব্যাপারগুলো নিয়েই বলবো, যাতে করে আপনারা খুব সহজের মধ্যে এই রকম সুন্দর করে বেগুন গাছ করতে পারেন। শুধু বেগুন গাছেই নয়, আমি খুব সুন্দরভাবে কিন্তু লঙ্কা গাছ করছি। লঙ্কা গাছের পরিচর্যাটা নিয়ে আমি অন্য আরেক দিন একটি ভিডিও বানিয়ে দেব আপনাদের জন্য। দেখুন, প্রথমেই বলি, এই বেগুন গাছের চারা আপনারা নার্সারিতে পেয়ে যাবেন। এগুলি চৈতালি বেগুন। মূলত এগুলি চৈত্র মাস থেকে আমাদেরকে ফল দিতে শুরু করবে। যদিও আমি দেখতে পাচ্ছি কিছু বেগুন গাছে এখনই ফুল দেখা দিচ্ছে। যেমন দেখুন, এই বেগুন গাছে এখনই ফুল চলে এসেছে। মেনলি এগুলো আপনারা বিভিন্ন হাটে বাজারে এখন চারা কিন্তু পেয়ে যাবেন। বিভিন্ন জায়গায় এর দাম বিভিন্ন রকম নেওয়া হয়। আমি যেখান থেকে নিয়েছি 5 টাকা করে পিস নেওয়া হয়েছে। কালো পলি ব্যাগের মধ্যে চারাগুলো ছিল। চারাগুলিকে নিয়ে আসার পরে আমি যেটা করেছিলাম, একদিন আমি ঠান্ডা একটা জায়গাতে চারাগুলোকে রেখে দিয়েছিলাম। পরের দিনে আমি একটি মাটি তৈরি করি। প্রথমে মাটি তৈরি করার জন্য আমি নিয়েছিলাম বেলে দোআঁশ মাটি, আর আমি নিয়েছিলাম গোবর সার। অনুপাতটা 70 এবং 30, অর্থাৎ 70% বেলে দোআঁশ মাটি আর 30% গোবর সার। যারা গোবর সার সংগ্রহ করতে পারবেন না, তারা পাতা পচা সার বা ভার্মি যে কোনো একটি সার 30% মেশাতে পারেন। চারা লাগানোর পরে আমি 2 থেকে 3 দিন হালকা ছায়া জায়গায় রেখেছিলাম। চারা লাগানোর সাথে সাথেই আমি ভরপুর করে টবের মাটিতে জল দিয়ে দিয়েছিলাম। তারপরে যখন চারাগুলি ছায়া জায়গাতে ছিল, আমি কিন্তু কোনো রকম আর জল দিইনি। আমি প্রত্যেক দিন একবার করে ঠান্ডা জল পাতাতে স্প্রে করেছি। 4-5 দিন পর থেকেই আমি দেখলাম আমার বেগুন গাছে নতুন করে পাতা ছাড়তে শুরু করলো। প্রথম দিকে এরকম কোঁকড়ানো পাতা ছিল যখন আমি চারাগুলো কিনে নিয়ে এসেছিলাম, আর এখন আমার বাড়িতে যে সমস্ত পাতাগুলো হচ্ছে, ঠিক এই রকম পাতা হচ্ছে। 7 দিনের মাথায় আমি এই গাছগুলিতে প্রথম খাবার দিয়েছিলাম। যেহেতু ছোট্ট পলি ব্যাগের মধ্যে গাছগুলি ছিল, তাই গাছগুলি নতুন মাটির সাথে সেট হতে একদমই সময় নেয়নি। যদি শিকড় খোলা অবস্থায় আমরা গাছ কিনি, সেক্ষেত্রে আমাদেরকে একটু বেশি টাইম দিতে হবে। গ্রো ব্যাগে চারা কিনলে দাম একটু বেশি লাগে ঠিকই, কিন্তু চারা নষ্ট হওয়ার ব্যাপারটা একদমই হয় না। এই গাছে আমি প্রথম 7 দিনের মাথায় যে খাবারটা দিয়েছিলাম, সেটা হচ্ছে ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট। এবং কালকে আমি জাস্ট আবার একবার খাবার দিলাম, অর্থাৎ 20তম দিনে এসে আমি খাবার দিয়েছি, সেটা হচ্ছে ডিএপি। দেখুন, এই যে সাদা সাদা এবং কিছু কিছু কালো দানা দেখা যাচ্ছে, তো এই খাবারটা আমি কালকেও দিয়েছি।
বেগুন গাছকে প্রত্যেক 10 দিন পরে পরে আমাদেরকে খাবার দিয়ে যেতে হবে, যেহেতু এই গাছগুলি এখন ভীষণ ভালো রকমের গ্রোথ নিচ্ছে। তো এই গাছের জন্য আমি ডিএপির সাথে আর যে খাবারটি দিয়েছি সেটি হচ্ছে MgSO4, যেটা আমরা অনেকেই ম্যাগনেসিয়াম সালফেট বলি বা ইপসম সল্ট বলে থাকি। দেখুন, ম্যাগনেসিয়াম সালফেট দিলেই বেগুন গাছের পাতার এই গ্লেজটা কিন্তু আমরা পাবো। এটা শুধু ডিএপি দিলে পরে হবে না। ছোট গাছে অনেকে নাইট্রোজেন সমৃদ্ধ ইউরিয়া সার ব্যবহার করে থাকেন, তবে আমি বলবো যারা টবে গাছ করছেন তারা কিন্তু কোনোভাবেই প্রথম দিকে ইউরিয়া সার দেবেন না। ইউরিয়া সার দিলে পরে বেগুন গাছের গ্রোথ ভালো হবে ঠিকই, কিন্তু সেই গাছে ফুল আসতে অনেক বেশি লেট করবে। তাই টবে যারা বেগুন গাছ করছেন তারা কিন্তু প্রথম দিকে কেউ ইউরিয়া সার দেবেন না। 10 দিন পরে পরে আমি যে খাবারটির কথা বললাম এই খাবারটি আমাদেরকে রানিং করতে হবে। ডিএপির পরিমাণটা কতটা দিয়েছি আমি, না জাস্ট 4 থেকে 5টি করে দানা আমি প্রত্যেক টব পিছু দিয়েছি। এগুলোকে আমি প্রত্যেকটি 8 ইঞ্চির টবে প্রতিস্থাপন করেছি। এর চেয়ে বড় টবে প্রতিস্থাপন করলে হয়তো ভালো হতো, কিন্তু আমার কাছে এই মুহূর্তে এর চেয়ে বড় টব নেই, তাই আমি এরকম টবে প্রতিস্থাপন করেছি। আমি আরেকটি কাজ আজকে সকালে করেছি, যে কাজটি আপনাদেরকে আমি বলবো সেটি হচ্ছে আজকে আমি গাছে পিজিআর দিলাম। পিজিআর হিসাবে আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে মিরাকুলান। আমি গোলাপে, জবাতে বা অন্যান্য বিভিন্ন ফুল গাছে মিরাকুলানের দারুণ সাফল্য পেয়েছি, তাই আমি বেগুন গাছেও মিরাকুলান অ্যাপ্লাই করলাম। 1 ml 1 লিটার জলে নিয়ে আমি আজকে মিরাকুলান স্প্রে করলাম। মিরাকুলান কতটা ভালো প্রভাব ফেলবে আমার বেগুন গাছের উপর সেটা নিয়ে আমি পরের পার্টে ভিডিও রাখবো। আপাতত আজকে 20 দিনের গাছের উপর যেটুকু আমি সমস্ত দেখতে পেলাম সেটাই বললাম। শুধু বাকি রেখেছি কীটনাশক দেওয়ার ব্যাপারটা। প্রথম দিকে যখন আমি বেগুনের চারা কিনে নিয়ে এলাম, ঠিক এই রকম খারাপ পাতার অবস্থা, গাছের অবস্থা ঠিক এই রকম পাতা ছিল কোঁকড়ানো। তো সেই গাছকে আমি কিভাবে এই ধরনের সুন্দর পাতাতে পরিণত করলাম, কোন কীটনাশকটা ব্যবহার করলাম সেটা অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দেব। সেটা হচ্ছে আমি গাছে দিয়েছি সুপার সোনাটা 1 ml এবং ইমিডাক্লোরোপিড 1 ml একসাথে মিশিয়ে পরে স্প্রে করেছি। তাতে করেই গাছের এই রকম পাতা থেকে জাস্ট এই রকম পাতাতে পরিণত হয়েছে। এর পরবর্তী আপডেট অবশ্যই আসবে বেগুন গাছের নিয়ে, লাগাতার আপডেট আপনারা পাবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন। আজ এটুকুই।